প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান অনের খুব গুরুত্বপূর্ণ একটি থিওরি, অগ্রগামী তরঙ্গের ব্যবকলীয় সমীকরণ প্রতিষ্ঠা করো, এই থিওরিটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা জানি যে একটি অগ্রগামী তরঙ্গের যে কোনো সময় টিতে এক্স অবস্থানের একটি কণার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি মাইনাস এক্স। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এখন এখানে এ হলো তরঙ্গের বিস্তার এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য এবং ভি হলো তরঙ্গের বেগ এবং ওয়াইটা হচ্ছে ওয়াই উৎস থেকে দূরে অবস্থিত কণা টি সময়ের সরণ। তাহলে আমাদের এই থিওরিটা সমাধান করার ক্ষেত্রে আমাদের স্টেপগুলো মনে রাখতে হবে। স্টেপগুলো হচ্ছে যে স্টেপ 1 যে সমীকরণটি লেখা, অর্থাৎ আমাদের যে কণার যে সমীকরণ সেটা আমাদের প্রথমে লিখতে হবে। স্টেপ 2 যে এটাকে এই সমীকরণটিকে আমাদের টি এবং এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। স্টেপ 3 হচ্ছে যে সমীকরণ দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি আমরা এই 3টে স্টেপ পার করতে পারি তাহলে আমরা এই থিওরিটা সহজে প্রমাণ করতে পারবো। তাহলে আমরা একটু খেয়াল করি যে এইখানে আমাদের 1 নম্বর সমীকরণ দেওয়া ছিল যে এইখানে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এটাকে দিলাম আমার 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা dy/dt এবং এ d/dt সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ধ্রুবকটা যদি বাইরে বের করে আনি তাহলে এ ইন্টু d/dt সাইন 2π/λ, এখানে 2π/λ বিটি বাই ল্যামডা মাইনাস 2π/x/λ। তাহলে এখান থেকে যদি আমরা এইটাকে সাইন টোটাল এইটাকে যদি আমরা টি ধরি তাহলে সাইনটিকে অন্তরীকরণ করলে হবে কস টি, কিন্তু এটা তো টি না, তাই এটাকে আমরা আবার অন্তরীকরণ করবো। এটাকে আবার অন্তরীকরণ করলে আমাদের এটাকে আমরা টি যে যে পদে আমাদের টি থাকবে না সেই পদকে আমাদের অন্তরীকরণ করলে 0 হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 2π/v/λ, এই মানটা হবে এবং এ পাশে যা আছে তাই থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি যে dy/dt সমান এ 2π/v/λ cos 2π/λ বিটি মাইনাস এক্স, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে অর্থাৎ অন্তরীকরণ করে আমরা যদি এটাকে আবার ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখান থেকে আমরা ধ্রুবক পদটা বাইরে বের করে আনবো। তাহলে এখানে ধ্রুবক পদটা যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে আমাদের এখানে মানটা আসবে যে এ ইন্টু 2π/v/λ ইন্টু d/dt সমান cos 2π/λ ভিটি মাইনাস এক্স। এখন আমরা এটাকে যেহেতু আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তাহলে আমরা এটাকে টোটাল ধরবো টি কস টি, অর্থাৎ কস টিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা মাইনাস সাইন টি পাবো। আমরা ডিফারেন্সিয়েশন সূত্র অনুযায়ী জানি যে ডি বাই ডিএক্স যদি আমরা কজ এক্স অর্থাৎ কজ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু মাইনাস সাইন এক্স পাবো। এটা কিন্তু আমাদের একটা সূত্র। তাহলে আমরা এখান থেকে একটু খেয়াল করি যে এ ইন্টু 2π/v/λ মাইনাস সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, আর এখান থেকে এইটা যেহেতু আমাদের এটা তো টি না, তাই এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এটাকে আমরা রেখে দিব 2π/λ ভিটি মাইনাস এক্স। এখন এখান থেকে যদি আমরা এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের 2π/v/λ হবে। আর এখান থেকে আমাদের এখানে যে টি বর্জিত যে পদটা সেই পদটিকে আমাদের অন্তরীকরণ করলে আমাদের সেটার রেজাল্ট 0 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে মাইনাসে এইটা গুণ করলে 2π/v/λ এবং 2π/v/λ এই দুটো গুণ করলে হবে 4π² ইন্টু সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে তাহলে আমরা কি বলছিলাম যে প্রথম স্টেপে আমাদের ছিল যে সমীকরণটি লেখা, প্রথম স্টেপে আমাদের ছিল সমীকরণটি লেখা এবং দ্বিতীয় স্টেপে ছিল যে আমাদের সমীকরণটিকে প্রথমে টি এর সাপেক্ষে এবং পরে এক্স এর সাপেক্ষে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা টি এর সাপেক্ষে আমরা কিন্তু দুইবার করেছি, আমরা এবার এক্স এর সাপেক্ষে এটাকে দুইবার অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ধ্রুবক যে পদটা এটা আমরা বাইরে রেখে দেবো। তাহলে এ ইন্টু d/dx সাইন
2π/λ vt মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা যদি সাইন এখান থেকে আমরা এইটুকু অংশকে আমরা এক্স ধরলাম, এক্স ধরলে সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু কজ এক্স হয়। আর কজ এক্স এটা তো এক্স না, এটা তো হলো কি 2π/λ vt মাইনাস এক্স। তাই এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে 2π/λ vt মাইনাস এক্স এই মানটাই কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা 2π/λ vt মাইনাস এক্সটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু এটা এখানে আমাদের এই যে 2π, এখান থেকে আমাদের 2π/vt, এখান থেকে এই মানটা থাকে যে 2π/vt/λ। আর এইখানে যে আমাদের 2π/vx/λ, তাহলে এখান থেকে আমাদের যে এক্স বর্জিত যে পদটা থাকবে সেটার মান কিন্তু আমাদের 0 হয়ে যাবে, এবং যেটার সাথে এক্স থাকবে আমরা সেই পদটা এখানে রেখে দেবো। তাহলে 2π/λ মাইনাস 2π/λ আমাদের এই মানটা এখানে থাকবে। আর এখান থেকে মাইনাসে 2π/λ ইন্টু কস 2π/λ vt মাইনাস এক্স, এটাকে দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। এখন 4 নম্বর সমীকরণকে যদি আমরা 4 নম্বর সমীকরণকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের d²y/dx² d/dx মাইনাস এ 2π/λ cos 2π/λ vt মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা যদি ধ্রুবক পদটাকে বাইরে বের করে আনি মাইনাস এ এবং 2π/λ d/dx ইন্টু cos 2π/λ vt মাইনাস এক্স এই মানটা এখানে থাকবে। তাহলে যদি আমরা এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ কসকে করলে মাইনাস সাইন এক্স, এবং এটা তো আমাদের এটা তো এক্স না, এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাকে এখানে এটা রেখে দিতে হবে d/dx 2π/λ vt মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু মাইনাস 2π/λ পাওয়া যাবে। আর এখান থেকে আমাদের এই যে 2π/vt/λ এই মানটা কিন্তু আমাদের 0 হবে, কারণ এইটার ভিতরে কোনো এক্স নেই। অর্থাৎ আমরা জানি কি যে আমরা যেটার সাপেক্ষে অন্তরীকরণ করি যদি সেই চলকটা না থাকে তাহলে সেটার মান কিন্তু 0 হয়, মানে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের সবসময় 0 হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে একটু যদি খেয়াল করি যে a ইন্টু 2π/λ সাইন 2π/λ vt মাইনাস এক্স ইন্টু মাইনাস 2π/λ, এখানে আমাদের এই মানটা থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা এই মাইনাসটা যদি প্রথমে নিয়ে আসি এবং ধ্রুবক পদটা যদি এখানে রেখে দিই তাহলে এই মাইনাস a ইন্টু 4π² ইন্টু সাইন 2π/λ vt মাইনাস এক্স, এটাকে দিলাম আমরা 5 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর এবং 5 নম্বর সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এই মানটাই পাবো। এখানে মানটা হচ্ছে যে d² ইকুয়াল টু b² d²y/dx², আমরা এই মানটা পাবো। আর এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।